ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলিজাটা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে তখন তাদের ঈমানটা আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর ঈমানটা যখন বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্ত লাগে না। যতটাই তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন ততটাই তাদের ঈমানি পাওয়ারটা আমি আরো আল্লাহ বাড়ায়া দেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ২৬ নম্বর পারা, ১৯ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন, ৪১ নম্বর সূরা, সূরাটির নাম সূরা হামিম আশ-সিজদা। আয়াত নম্বরটা হলো ৩০ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব কি? আরো জোরে, জোরে হলো না, আরো জোরে, জোরসে মারো। আমাদের রব, আরো জোরে বলেন। এই বের হাউলিয়া দক্ষিণ পাড়া ও চিতুলিয়া মধ্যপাড়ার মানুষগুলো একটু খেয়াল করে শোনো, এই রব নাম কায়েম করতে হবে দুই জায়গায়। এই একটা হলো জমিনের মধ্যে বন্ধু, আর একটা হলো বডি কনস্ট্রাকশনের মধ্যে। জমিনের মধ্যে রবকে যদি আপনি মেনে নিতে পারেন, অরবের হুকুম যদি গেলে আপনি পঙ্কন ভাবে মানতে পারেন, অরব যে আইন দিয়েছে আইন মোতাবেক যদি গেলে আপনি চলতে পারেন, অরব যে কাজ থেকে নিষেধ করেছেন ওই কাজ থেকে আপনি যদি বিরত থাকতে পারেন, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে তাদের ইন্তেকালের আগে আগেই আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেব। আর ফেরেশতা এসেই বলতে থাকবেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আচ্ছা এবার বলুন তো দেখি, আমরা যারা এখানে বসেছি, এখানে যারা আমরা বসেছি কিসের আশায়? মাশাআল্লাহ, কিসের আশায়? আরো জোরে বলেন, কিসের আশায়? জীবনের গুনাহগুলো মোচন করে জান্নাতের আশায়। কথা কোন ঠিক না ঠিক? আমরা কি জান্নাত চাই? সবাই চাই, সবাই চাই। তো জান্নাত যাইতে গেলে, পাইতে গেলে বলুন তো দেখি কাজ করার দরকার আছে না নাই? এই যে আমাদের সভাপতি সাহেব, আমাদের সভাপতি সাহেব, তাই না, অনেক ধনী মানুষ, হাজি মানুষ, ইনার বাড়িতে যদি একজন কাবলা দেয়, সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় ৬০০ টাকা ৭০০ টাকা হাজিরা দেওয়া হয়। কথা কর না কেন? হাজিরা দেওয়া হয় না? এখন একজন কাজ করেই নাই, একজন কি করে নাই? কাজ করে নাই। উনি যদি এসে সভাপতির কাছে এসে যদি টাকা চায়, বলুন তো দেখি দিবে? আচ্ছা মতো কিন্তু তাকে কি গালিগালাজ পেয়ে বিদায় করে দিবে। কথা বল ঠিক না ঠিক? আচ্ছা যে কাজ করলো সে ৭০০ টাকা পাইল, কাজ করে নাই ১ টাকাও দিল না, গালিগালাজ করে আর বিদায় করলো। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহর জান্নাতে যাবেন এই 10টা পৃথিবীর সমান, যাকে সর্বনিম্ন ছোট জান্নাত যাকে দিবে তাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। বলুন তো দেখি ওই আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা কাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এটা কি বোকামি নয়? সেই কাজকে একটু খেয়াল করেন আমার বন্ধুগণ, আমার ভাইয়ের। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইলেন। মেরাজ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হাবিবুল্লাহ আপনি কি করেন, একটু জান্নাতটা আপনি একটু পরিদর্শন করে আসেন। জান্নাতটা কি করেন? পরিদর্শন করে আসেন, আপনি ঘুরে আসেন। আল্লাহ নবী জান্নাত দেখার জন্য যখন জান্নাতের গেটে গেলেন, এমন সময় দেখে বিশাল বড় একটা সাইনবোর্ড। কি বোর্ড? সাইনবোর্ড।
সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা বলুন তো দেখি, সকলে কি পাইকারি হারে জান্নাতে যাইতে পারবে? আচ্ছা আমরা যারা এখানে বসেছি সবাই কি জান্নাতে যাব? কথা কটাকে যাব? এই গ্যারান্টিটুকু নাই, কথা এই গ্যারান্টিটুকু নাই, কথা কোন ঠিক না? বা ঠিক গ্যারান্টি নাই। আমি ওয়াজ করে খাচ্ছি, আমি যে জান্নাতে যাব এর গ্যারান্টি আছে? কথা কোন গ্যারান্টি আছে? বন্ধুগণ আমার ভাইরা আমার, পাইকারি হারে সকলে জান্নাতে যাবেন। এই মুসলমান এবার একটু বলেন তো দেখি, ওই জান্নাতটা বানাইছে কি? আর একটু জোরে বলেন, জান্নাত বানাইছে কি? আর ওই জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি? আচ্ছা আল্লাহর কাছে কি সহযোগিতার দরকার আছে? কথা কয় না, সহযোগিতার দরকার আছে। কিন্তু এরপরে বলুন তো দেখি, আল্লাহ পাক বিভিন্ন কাজে আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়েছে কি দেয় নেই? বাংলাদেশে একটা গান আছে, তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? কিরামান কিরামান কাতিবি। আল্লাহর কাছে কি লোক লাগে না, মানুষের প্রয়োজন নাই, ফেরেশতাদেরও প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রাখছেন। কথা বল ঠিক না? ঠিক। সেই ফেরেশতাদের মধ্যে সর্দার যিনি, সর্দারের নাম কি? জিবরাইল। জোরে বলেন কি না? আরো জোরে বলেন। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলাম, আর জান্নাত বানাইতে আমরা সহযোগিতা করলাম, আল্লাহ তোমার জান্নাতটা একটু দেখবার চাই। সুবহানাল্লাহ কয় না রে বারা? সুবহানাল্লাহ কোন? আপনারা কিন্তু একের সুতা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কি করবার চাই? দেখবার চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, এ জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। আরো জোরে কোন? আরো জোরে বলেন, তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠে ডাক দেয়া বলেন, আল্লাহ দরখাস্ত করার সঙ্গে সঙ্গে তুমি মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না। মানে চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায়, ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা থাকে না। আপনার ছোট্ট সন্তান চেয়েছে 500 টাকা, আপনি খুশি হয়ে আপনার সন্তানকে ভালোবাসেন, 1000 টাকার নোট আপনি দিয়ে দিয়েছেন, ওই সন্তান নষ্ট হতে দেরি হবে? কতক্ষণ দেরি হবে? আপনার সন্তান চেয়েছে মোবাইল কেনে, মোবাইল আপনি কি করেন নাই, বাটন ফোনও দেন না, আপনি দিয়েছেন টাচ ফোন। কথা বল না কে? আপনার সন্তান ওই ল্যাপের মধ্যে রাতের পর রাত দেখে দেখে চোখও নষ্ট করে ফেলবে, কলিজাও নষ্ট করে ফেলবে। কথা কন ঠিক না? ঠিক। কথা কন না কে? সন্তান কিন্তু নষ্ট হতে দেরি হবে। ছোট্ট সন্তান, মার ছোট্ট সন্তান দুধের জন্য আউয়া আউয়া করে কান্দে, দুধের জন্য আউয়া আউয়া করে কান্দতে, কিন্তু সাথে সাথেই কিন্তু মা দেখবেন দুধ দেয় দেয় না। বাড়ির পাশে থেকে চাচি চলে আসছে, খালা এসে ডাক দেয়া বলে, কে রে তোর সন্তান কান্দতে কান্দতে গলাটা বোধহয় শুকায় গেল, তোর কি মায়া নাই? তোর সন্তানকে কি দুধ দিতে হবে না? বলুন আপনাদের কাছে আমি জানতে চাই, চাচির দরদ বেশি ওই সন্তানের জন্য, খালার দরদ বেশি না মায়ের দরদ বেশি? আরো ধরে বলেন, মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের সাপ, পায়ের পাফস বাড়াইল ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মাগো মারহাবা কর। সন্তানের প্রতি দরদ বেশি কার? কথা কন, দরদ বেশি কার? কিন্তু খালা এসে বলতে দুধ দিস না কেন? মা ডাক দিয়ে বলে, দুধ চাইলে সন্তানকে দেওয়া যাবে না, কারণ দুধ চাওয়ার সঙ্গে সঙ্গে যদি সন্তানকে দুধ দিয়ে দিই, তাহলে বড় হলে পারে সন্তান মায়ের যে মর্তবা কেমন বুঝবে না, এই জন্য চাওয়ার সাথে সাথেই দেওয়া যাবে। জিবরাইল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও
আল্লাহ তোমার জান্নাত দেখার চাওয়ার সাথে সাথে তুমি জান্নাত দেখার জন্য তুমি মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, তোমাকে এই জন্য আমি জান্নাত দেখার পারমিশন দিলাম। জিবরাইল, তুমি যদি জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার জান্নাতে থাকার জন্য পারমিশন আমি আল্লাহ দিতাম না। যেহেতু তুমি জান্নাত দেখবার চাইছো এই জন্য দরখাস্ত মঞ্জুর করেছি, থাকার জায়গা তোমার জন্য নয়। জান্নাত তুমি দেখতে পারবা, থাকতে পারবা, কতক্ষণ থাকতে পারবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে আমি কি অপরাধ করলাম, কি দোষ করলাম যে জান্নাত দেখার সুযোগ হবে, থাকার সুযোগ হবে না? কারণ কি? বন্ধুগণ আমার ভাই, আমার গভীর মনোযোগ লাগান। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তোমার কোনো অপরাধ নয় ভাই, জান্নাতে থাকতে গেলে, জান্নাত পাইতে গেলে শর্ত আছে। জান্নাত থাকতে গেলে শর্ত কি? কয় শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। শর্ত হলো কি? শর্ত হলো কি? আল্লাহর বান্দা হওয়া লাগবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাই হবার চাই। সুবহানাল্লাহ কয় না করে? তোমার বান্দাই হবার চাই। কয় বান্দা হইবার চাইলেও তুমি হইতে পারবা না। কয় কেন গো আল্লাহ হতে পারবা না? কয় বান্দা হতে গেলে দুইটা দলে থাকা লাগবে। কয়টা দল? আরো জোরে না, আওয়াজ নাই, জোরে বলেন। কয়টা? আরো জোরে। কয়টা দলে থাকা লাগবে? আচ্ছা বলুন তো দেখি, দলের কথা কোরআনে আছে না নাই? এত আস্তে কথা, জোরে বলেন, দলের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই বান্দারা তোমরা ছিন্ন ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না, বরং তোমরা এক দল হও। কয় দল? আর আমাদের দেশে কয় দল? কত দল? ফুরফুরা, আটরশি, চরমোনাই, এরপরে আপনার দেওয়ানবাগি, কথা কন ঠিক না ঠিক? চরনরিনা, এরপরে কত রকমের দল আমাদের দেশে আসলো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, কথা কন ঠিক না ঠিক? কথা কয় না? আছে না নাই? বিভিন্ন প্রকারের দল। আচ্ছা বলুন তো দেখি, আমাদের মসজিদের মধ্যে ঢুকলে কি কোনো দল আছে? কথা কয় না? দল আছে? মসজিদ এরকম কোনো মসজিদ আছে আওয়ামী লীগের জন্য আলাদা মসজিদ? কেরে বাস আছে? আছে নাকি? হ্যাঁ, মসজিদ আওয়ামী লীগের জন্য আলাদা মসজিদ, বিএনপির জন্য আলাদা মসজিদ, জামাত ইসলামের জন্য আলাদা মসজিদ, এরকম কোনো মসজিদ আছে? কথা কর আছে? বরং এরকম আমরা দেখেছি যে আওয়ামী লীগ, বিএনপি দাঁড়িয়েছে মাঝখানে আবার জামাত। কথা কয় না? আরো জোরে বলেন, কথা কয় ঠিক না ঠিক? মসজিদে ঢুকলে পরে সব দল এক দল। এই জন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ছিন্ন ভিন্ন হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না, এক দল হয়ে যাও। আল্লাহ সেই জন্যই বলেছে মসজিদের মধ্যে ঢুকলে কোনো দলাদলি নাই। কিন্তু মসজিদ থেকে বের হলে, কথা কয় না, মসজিদ থেকে বের হলে দল আছে না নাই? কথা কোন আছে না নাই? দলের কিন্তু অভাব, কথা কোন অভাব। বন্ধুগণ আমার ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথা বলে একটু খেয়াল করেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহ বান্দা হতে গেলে যে দুইটা দলে থাকা লাগবে, ওই দুই দল কোন দল? আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। দুইটা দলে থাকা লাগবে বান্দা হতে গেলে। একটা হলো জিনের দল, আর একটা হলো কিসের দল? মানুষের দল। তুমি মানুষ হলাই, জিন নয়, এই জন্য তুমি কি করতে পারবা না? বান্দা হতে পারবা না। এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা কিন্তু থাকতে পারবা, কথা কয় না, থাকতে পারবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া, আল্লাহ তোমার জান্নাত দেখেই তৃপ্তি নিবার চাই। আচ্ছা বলেন তো দেখি, দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দেখার মধ্যে তৃপ্তি নাই। এই দেখাটা কয় প্রকার? এই দেখাটাও দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? কথা কয় না, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হালাল দেখা, আর একটা কি? কথা কয় না, আর একটা কি?
আপনার বউ, আপনার স্ত্রীকে আপনি সারা রাত সুন্দর করে সাজগোজ করাইয়া, আশকারা মাস্কারা আইলারা মার্জিয়া যত প্রকার সাজানো আছে সব সাজগোজ করে যদি আপনার বউটা আপনার জন্য সাজে, এই এদিক, কার জন্য সাজে? কথা কথা, কার জন্য? আপনাদের জন্য যদি সাজে, আর আপনি যদি আপনার স্ত্রীকে দেখে একটা মুচকি হাসি দেন, আপনার স্ত্রী যদি একটা মুচকি হাসি দেয়, বলুন তো দেখি এই দেখার মধ্যে শান্তি আছে না নাই? আরো জোরে কার আছে না নাই? এই যে আপনার স্ত্রীকে আপনি পলক ময়নে তাকায় দেখতেছেন, আপনার স্ত্রীও আপনাকে তাকায় দেখতেছে, দুজন দুজনের দেখতেছেন, এটা হলো হালাল দেখা। আর আপনি নিজে আপনার স্ত্রীকে দিকে ভালো করে একটাবার তাকালেনও না, শুধু মেয়েদের দেখে বলে মাল একটা যায়, কথা ঠিক না ঠিক? আর আমাদের মা বোনই ওই রকম, যত সাজগোজ আছে স্বামীর জন্য সাজগোজ করে না, যত সাজগোজ হচ্ছে ওই ব্যানালারদের জন্য, কথা ঠিক না ঠিক? সিএনজিলার জন্য, কথা ঠিক না বেঠে? এই কথা কয় টাকা কি সাজগোজ করে কি করে না? আমার মা বোনদের সাজা লাগবে, সাজগোজ করা লাগবে, হলো কাদের জন্য? স্বামীদের জন্য, কথা ঠিক না ঠিক? স্বামী